আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে আদেশ করলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদেরকে হেদায়েতের পথে আহ্বান করো। যদি তারা হেদায়েতের পথে পরিচালিত না হয়, তাহলে আমি তাদেরকে আদ ও সামুদ জাতির মতো ধ্বংস করে দিব। এইরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট গিয়ে বলল, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত রাসূল। আর তোমরা দেবদেবীদের পূজা পরিত্যাগ করো, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসো। কিন্তু কওমের লোকেরা তার এই কথার প্রতি কোনো কর্ণপাত করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, আমরা তোমার কথাই আমাদের পূর্বপুরুষদের ধর্ম কখনোই পরিত্যাগ করব না। তাদের এইরূপ কথা শুনে হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের ধ্বংসের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনো এবং আমাকে নবী বলে স্বীকার না করো, তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে। আর না হলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন এই কথাগুলো বলছিলেন, ঠিক তখনই একজন লোক দাঁড়িয়ে টাটকা করে বলতে লাগলো, হে ইউনুস, তুমি যে গজবের কথা বলছো, গজবটা কিরকম বস্তু আমাদের নিকট একটু বর্ণনা করো। হযরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিচ্ছে, তোমার কথার কোনো সত্যতা নেই। এরপর তারা আবার বলতে শুরু করলো, আচ্ছা, তুমি যে গজবের কথা বলছো, বলো তো দেখি তোমার সেই গজব কোন দিন আসবে। হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোনো একদিন আসবে, তা আমি ঠিকভাবে বলতে পারছি না, তবে নিশ্চয়ই তা আসবে, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম ব্যতীত হৃদয়ে তাদের নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তাদের এইরূপ ব্যবহারে হযরত ইউনুস আলাইহিসসালাম খুবই ব্যতীত হয়েছিলেন। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা শুরু করলেন এবং তিনি বলতে লাগলেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো, কেননা আমার এই দীর্ঘ প্রচেষ্টায় একজন মানুষকেও তোমার পথে ফিরিয়ে আনতে পারিনি। হযরত ইউনুস আলাইহিসসালামের এইরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানানো হলো, হে ইউনুস, আমি যথাসময় তাদের প্রতি গজব নাজিল করব, এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। তখন হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন তা আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, যখন এই সঠিক সময় উপস্থিত হবে তখনই গজব নাজিল হবে, অগ্রিম এ ব্যাপারে তোমাকে কিছু জানানো হবে না। এরপর একদা হযরত ইউনুস আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়ে পড়লেন। তখনই তারা তাকে বিদ্রুপের সুরে জিজ্ঞাসা করল, কিরে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব কেন আসলো না? গজব কই? আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারেই অতিষ্ঠ হয়ে গিয়েছি। এইভাবে তাচ্ছিল্যমূলক কথা শুনে হযরত ইউনুস আলাইহিসসালাম কোনো জবাব দিলেন না। সেখান থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। হযরত ইউনুস আলাইহিসসালামের এই ধরনের বিদ্রুপসূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন। তার আর এটি সহ্য হচ্ছিল না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবে গজব আসবে সে ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলা হয়নি, যার কারণে হযরত ইউনুস আলাইহিসসালামের লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল। অবশেষে হযরত ইউনুস আলাইহিসসালাম একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এই দেশ ছেড়ে তিনি অন্যত্রে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই নিজের দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। আর মনে মনে চিন্তা করলেন তিনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন অচেনা কোনো এক দূরের দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না, কারণ তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থা সৃষ্টি হলো। অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং সারা দেশকে অন্ধকার করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেননি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার মতো গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই মেঘ দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলবে। এই অবস্থা দেখে ভয় ও আতঙ্কে সকল মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। তখন সকলের মনে হতে লাগলো এটা আর কিছুই নয়, নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার একজন সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল।
এরপর তারা আর্তনাদ শুরু করলো আর বলতে লাগলো, এখন আমরা কি করব? কে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? ইউনুস আলাইহিসসালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইতাম। এভাবে হযরত ইউনুস আলাইহিসসালাম কওমের লোকদের সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পর পরস্পর পরামর্শ করল, হে কওমের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিসসালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেই রূপ প্রার্থনা করি। দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তার রহমত করেন এবং বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। এ কথা বলে তারা সকলেই একসাথে সেজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বলতে লাগলো, হে আমাদের প্রতিপালক, আমরা হলেন। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম একাই নদীর পার ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন নদীর পাড়ে একটি জাহাজ রয়েছে। একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন। এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হলো। সে শাখার দিকে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা বের হলো এবং কিচির মিচির করে ডাকাডাকি শুরু করলো। তখন পাখিটি তার বাচ্চাটিকে তার বুকে নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো। এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন। পার্থিব কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না, বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরে একাঙ্ক বাসনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার গর্ভে একটি সন্তান দান করেন। তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা বুঝতে পেরে নতুন এক চিন্তায় নিয়োজিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন যে যদি এই সন্তানটি ছেলে হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবেই। দিন যায় এবং দিন আসে। এভাবে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটি আপনার মসজিদে খেদমত করার জন্য উৎসর্গ করব, কিন্তু আমি এখন একটি কন্যা সন্তান প্রসব করেছি। এই সন্তানকে কিভাবে আপনার মসজিদের জন্য উৎসর্গ করব? তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হান্না, তুমি দুঃখিত হয়ে না, আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো সন্তান তার সমতুল্য হতে পারে না। আল্লাহ তাআলা তাকে আরও জানিয়ে দিল যে আন্তরিক নেক উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয়, ছেলে বা মেয়ে কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা জানার পর শান্ত হৃদয়ে বলে উঠলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে অবগত করলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। সে সময় বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধানে শুধু হযরত জাকারিয়া আলাইহিস সালাম একাই নিযুক্ত ছিলেন না, বরং ওই পদে আরও কয়েকজন লোকও ছিল, আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। সুতরাং মরিয়ম আলাইহিস সালামের জন্মের পর তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য তাকে মুকাদ্দাসে নিয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম যেহেতু ওই মসজিদের ইমামের কন্যা ছিলেন, তাই তার প্রতি প্রত্যেকেরই একটি স্বাভাবিক স্নেহবৎসন কাজ করেছিল এবং তার তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্তের আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল। তারা প্রত্যেকে এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের বার তারা নিজে গ্রহণের সৌভাগ্য অর্জন করবে। সকলের মনেই যখন মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের বাসনা ছিল, তখন কে মরিয়ম আলাইহিস সালামকে লালন এবং সিদ্ধান্ত হলো যে তারা তাদের লোহার কলম, যেগুলো দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে। অতঃপর যার কলম পানির উপর ভেসে আসবে সেই মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধানকারী হবেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই একটি নদীর পানির সামনে একত্রিত হলেন। অতঃপর তারা তাদের কলমগুলোকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন। দেখা গেল যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটি একই স্থানে ভেসে রইল, কিন্তু অন্য সকলের কলমগুলো নদীর পানিতে ডুবে গেল। তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে হযরত মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালামের কাছেই থাকবে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের ভার
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন দাত্রী রেখে মরিয়ম আলাইসাল্লামকে তার দুধ পালনের ব্যবস্থা করে দিলেন। অতঃপর হজরত মরিয়ম আলাইসাল্লাম যখন একটু বড় হয়ে উঠলেন, তখন মসজিদ সংলগ্ন একটি কক্ষ থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন কোনো কাজে বের হতেন